ওয়েট ওয়েট স্টপ স্ক্রলিং। এরকম কজে একটা ওয়েদারে যদি ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে চাও, সাথে নেচার এনজয় করতে চাও, তাহলে দিস ওয়ান্স ফর। জায়গাটা কিন্তু অবশ্যই গাজীপুরের মধ্যে থাকছে, আর জায়গাটা কোথায় সেটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে চলে গিয়েছিলাম পল্লী ভোজন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে অনেক 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 বেশি সুন্দর। আই ডোন্ট নো, আমি কেন জানি সব সময় এরকম জায়গায় চলে যাই আর এরকম একটা ওয়েদারে চলে যাই, তাই আমার সব রেস্টুরেন্টে অনেক বেশি সুন্দর লাগে। মানে যেসব রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর ভাবে গাছপালা থাকবে আর সাথে বৃষ্টি পড়বে, এরকম সুন্দর সুন্দর ওয়েদারে কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট গুলো আমরা বেশি প্রেফার করি। আমিও সবসময় এরকম সুন্দর ওয়েদারে এই ধরনের রেস্টুরেন্ট খুঁজে বেড়াই আর সেখানে গিয়ে ভিডিও করি। ইউনিভার্সিটি শেষ করে আর ভালো লাগতেছিল না, তার জন্য আমি আর মাও ভাবছিলাম কোথায় ঘুরে আসবো। প্রথমে প্ল্যান করেছিলাম হানকাটা যাব, সেখানে নেচার দেখবো, সাথে বৃষ্টি বিলাস করব। তো তার সাথে মনে পড়ে গিয়েছিল যে পল্লী ভোজন একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। তারপর ভাবলাম যে সেখানে গিয়ে বৃষ্টি বিলাস করা যাবে, তার জন্য সেখানে চলে যাওয়া যাক। যেহেতু রেস্টুরেন্টটা ওপেন এসেছিল, সেখানে গিয়ে একটা বিড়াল দেখতেছিলাম। এটা ওদের নিজস্ব বিড়াল ছিল। ভাইয়াটা বলতেছিল বিড়ালটা নেওয়ার জন্য, কিন্তু আমরা দুজনই ভয় পাই। আমরা কিন্তু ভিডিওতে দেখেই বুঝতে পারতেছো জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছিল। বৃষ্টি পড়েছিল একটু আগে, তো বৃষ্টির মধ্যেও আমরা গিয়েছিলাম, সাথে কিছু ভিডিও করেছি। ভিডিওতে কি বৃষ্টিটুকু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে বৃষ্টি পড়তেছিল। এই রেস্টুরেন্টে আমার আজকে ফার্স্ট টাইম যাওয়া হয়েছে। এই রেস্টুরেন্টটা কিন্তু আমার বাসার একদম সাথে, তারপরও আমি এর আগে যাইনি, কারণ গরম ওয়েদারে আমি বাসা থেকে তেমন একটা বের হই না, কারণ অনেক বেশি গরম লাগে, ভালো লাগে না ঘুরতে। যখনই একটু বৃষ্টি পড়ে বা ওয়েদারটা ঠান্ডা থাকে তখনই ঘুরতে বের হই, কারণ ঠান্ডা থাকলে ভালো লাগে ঘুরতে। আর আমি যেহেতু নেচার লাভার, তো আমি ন্যাচারাল জায়গায় বেশি পছন্দ করি যেতে। আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, তো আমি ম্যাক্সিমাম জায়গায় যেয়ে থাকি, সেগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই নেচার থাকবে। আর এখানকার খাবারের টেস্ট, সেটা রিভিউ আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। আমি আর মাওয়া ভেবেছিলাম আমরা হালকা কিছু খাবো, যেহেতু ইউনিভার্সিটির শেষে গিয়েছিলাম, যেতে কিন্তু একদম বিকাল হয়ে গেছিল। তারপর মাওয়া আর আমি চিকেন পাস্তা অর্ডার দিয়েছিলাম। সরি, এটা নাগা পাস্তা ছিল। যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, ভেবেছিলাম নাগাটা খেলে ভালো লাগবে। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম স্যুপ, থাই স্যুপ। যেহেতু ঠান্ডা একটা পরিবেশ ছিল, তাই ভাবলাম স্যুপ খেলে হয়তো ভালো লাগবে, তার জন্য স্যুপ আর পাস্তায় অর্ডার দিয়েছি। এখানে বসে কিছুক্ষণ ছবি তোলার সাথে সাথে আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল। 15 মিনিট কি 20 মিনিট লেগেছিল, এর বেশি সময় লাগে। পাস্তাটা ট্রাই করছিলাম, এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। এটা খাওয়ার সাথে সাথে বোম্বাই মরিচের ফ্লেভারটা আসতেছিল। তো তোমরা আমার রিয়েকশন দেখলে বুঝতে পারবে, একদম অনেস্ট রিয়েকশন ছিল। আর স্যুপটা ছিল এভারেজ। তো আমার কাছে স্যুপটা আহামরি তেমন ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ ভালো ছিল, এমন না যে খারাপ। কিন্তু আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, যখন একটু বৃষ্টি পড়বে তোমরা অবশ্যই তখন যাবা, কারণ বৃষ্টির মধ্যে গেলে এই পরিবেশটা তোমরা এনজয় করতে পারবা। আর যেহেতু রেস্টুরেন্টটা খুব খোলামেলা ছিল, তাই আমি আর মাওয়া বাইরে বসেছিলাম। বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানে যে লাইট গুলো ছিল সেগুলো অন করে দিয়েছে, আর লাইট গুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। এই জায়গাটা খুব সম্ভবত রাতে বেশি চলে, আর রাতে মানুষ বেশি যায় এখানে। এই জায়গাটার লোকেশন হচ্ছে গাজীপুর শিববাড়ি পপুলার হসপিটালের ঠিক সাথেই। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর রেস্টুরেন্টের লোকেশন না বুঝতে পারলে কমেন্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।